তো গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের দিদি ভাই দিকে শুয়ে আছে, ওর শরীরটা খারাপ খুবই। হ্যাঁ, তো আজকে উঠতে উঠতে পারছে না তেমন করে, খুব মানে পেটে ব্যথা করছে, ব্লিডিং হচ্ছে অনেকটা ব্লিডিং হচ্ছে। জানি না কেন হচ্ছে। আজকে তোমাদের দাদা ভাইকে বলছি যেতে, দেখা যাক ও যদি যাই ডাক্তারের কাছে তাহলে তোমাদেরকে জানাচ্ছি যে ডাক্তার কি বললো। আর শরীরটা এত খারাপ করছে কেন কে জানে। তোমাদের দাদা ভাই মা সবাই বলছে পিরিয়ডই যত সম্ভব। তো পিরিয়ড নাকি জানি না, তবে খুব পেটে ব্যথা করছে, অস্বস্তি করছে, অনেক ব্লিডিংও হচ্ছে। এই যে তোমাকে যে ওষুধটা দিয়েছে না, ওই যে মানে গাইনিকাল যে ওষুধটা, ওইটার জন্য হয়তো এটা নর্মাল করার জন্য হয়তো ওষুধটা দেওয়া হয়েছে। না, আমি তো শুনেছি যে বাচ্চা হওয়ার পর 5-6 মাস পিরিয়ড হয় না। ওটা যাদের বেবি থাকে তাদের হয় গো। যাই হোক, তুমি একবার গিয়ে একটু করে আসো, আমার ভয় লাগছে, ভালো লাগছে। ভয়ের কিচ্ছু নাই, ঠিক আছে, আমি সে একবার গিয়ে খোঁজ নিয়ে নেবো কি ব্যাপারটা হয়েছে। ঠিক আছে। শরীরটা একেবারেই আজকে ভালো নেই। তো এই দেখো তোমাদের দাদা ভাই সব রিপোর্টের এগুলো বের করছে, মানে আমার ডিসচার্জের যে কাগজটা আছে সেটা ছাড়া তো দেখবে না, তো ওটা বের করছে। যাবে তোমাদের দাদা ভাই ডাক্তারের কাছে। আর ভালো লাগছে না, শরীরটা এত খারাপ। মা বলছে চুপ করে বসে থাক, এত হেভি ফ্লো হচ্ছে। তোমাদেরকে কি বলবো, না অনেক ক্লট বেরোচ্ছে জানি না। আমার এত মানে পিরিয়ড হয় এরকম হয় না, একটু বেশি এতটা হচ্ছে। আমি ভাল লাগছে না, ভয় লাগছে। আর তোমাদের সঙ্গে একটা পরে গল্প শেয়ার করবো, কেননা আমার মায়ের এরকমই হয়েছিল। আমি যখন হয়েছিলাম তখন 10 দিন পরে না 12 দিন পরে আমার মা আবার ওই প্রচুর ব্লিডিং হয়েছিল, একদম যেমন মুড়ি খুলে গেলে রক্ত বেরোয় ওইরকমভাবে রক্ত বেরিয়েছিল মায়ের। তো আমি ফরসেপে হয়েছি মায়ের, সেই কারণে খুব ভয় লাগে ওই কথাগুলো মানে যখন মনে পড়ে। তাই জন্য আমার ভয় লাগছে, তাই তোমাদের দাদা ভাই যাচ্ছে, দেখা যাক কি বলছে। এবার ফোন করে নাও, জেনে নাও বসেছে নাকি আবার, না আবার ওটিতে চলে গেছে। তো আমি চলে এসেছি ডাক্তারবাবুর চেম্বারের কাছে, ডক্টর রঞ্জিত কুমার রায়চৌধুরীর কাছে। তো একবার দেখিনি প্রেসক্রিপশানে দেখিয়ে ওটা কেন হচ্ছে, ব্লিডিংটা কেন হচ্ছে সেটা দেখিয়ে তোমাদেরকে পরে জানাচ্ছি কী বলছেন। রঞ্জিত কুমার রায়চৌধুরী, দেখা যাচ্ছে অনেক পেশেন্ট আছে। ডক্টর রঞ্জিত কুমার রায়চৌধুরী, এখানে আমরা ঢুকবো। এখানে আমি ঢুকে একবার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে নেবো যে কী রিপোর্টটা কী হচ্ছে এটা। তো চলো যাওয়া যাক। ভাই এক্ষুনি এলো, সে কত বেজে গেছে দেখো, 2টো বাজছে। সেই 12টার সময় গেছিল, ডাক্তারবাবু ছিলই না, ডাক্তারবাবু ছিল না, এই জন্য আবার 2টো বেজে গেছে। বসে থেকে থেকে বেচারা এতক্ষণে আবার ওষুধটা এটা চলবে এটা বললো, আর একটা ওষুধ লিখে দিয়েছে। তো তোমাদেরকে আমি পরে বলছি কি কি হলো। ও একটু একটু বসুক, তারপরে তোমাদেরকে পরে আমি জানাচ্ছি। আমারও ঠিকঠাক শোনা হয়নি এখনো। আচ্ছা মা, আজকে মাঘী পূর্ণিমা আছে, তো সেই জন্য আজকে মাকে বললাম যে পরোটা খাবো, আজকে আর ভাত খাবো না। তো পরোটা ভাজছে মা, আর এদিকে তরকারি করেছে, বাবা কি গরম। এখানে তরকারি করেছে মটরশুঁটি দিয়ে, গাজর দিয়ে, ফুলকপি দিয়ে, আর বেগুন ভাজা। তো আজকে এটাই খাবো আমরা দুপুরবেলাতে মাঘী পূর্ণিমার জন্য। এই দেখো আমরা আজকে নেব এবং আমরা আজকে নিরামিষ খাচ্ছি, তো সেই কারণে ধরো ওর তো অসুবিধা হয়, তাই তোমাদের দাদা ভাই 200 দুধ নিয়ে এসেছে, দিয়ে ও দুধ রুটি খাচ্ছে। এবং টাকা টাকা না, খেয়ে খেয়ে ওর গায়ের লোমগুলো দেখো, একদম ব্ল্যাঙ্কেট, একদম গায়ে চাপিয়ে নিলে ঠান্ডা লাগবে না। দেখো কত সুন্দর ও। এবং দুধ রুটি আর একটু মুড়ি। তো তোমাদের দিদি ভাইয়ের আমার সবারই খাওয়া, মায়ের সবার খাওয়া দাওয়া হয়ে গেল, এবার চলে এলো। এই দেখো বসছি কেমন করে, দেখো বাবা যা শরীর খারাপ, তাও একটু কথাটা শুনে, ডাক্তারের কথা শুনে একটু আশ্বাস পেলাম। তোমাদের দাদা ভাই গেছিল, বললো কি বললো আমি ভালো করে শুনতে পাইনি। এসে এসেই এত দেরি হয়ে গেছে, স্নান করতে ঢুকে গেল, দিয়ে স্নান করে এসে তারপরে খেলাম। ওই একটু মানে হাঁটতে চলতে যেটুকু আমি কথা শুনলাম ওর, সেটুকুই। কি বললা বলো?
ডাক্তারবাবু বললো যে এটা তোমার যদি তুমি প্রথমে গিয়ে কি বললে সেটা তো বললাম যে বলো। এই ব্যাপার আমাদের বাচ্চার ডেলিভারি হয়েছিল 25 তারিখে, বাচ্চা মারা যায় 28 তারিখে। তো তারপরে এই গতকালকে ওর আবার ব্লিডিং হচ্ছে। তো এটা কি দিয়ে তখন বললো যে ঠিক আছে, দিয়ে একটা ওষুধ লিখে দিল। দিয়ে বলছে যদি 7-8 দিন পর যদি তাও মানে না থামে তখন এই ওষুধটা খেতে হবে 20 দিন মতো। আর এটা পিরিয়ড সেটা কি দিয়ে আমি বললাম যে এটা কি স্যার তাহলে পিরিয়ড, এটা বলছে হ্যাঁ এটা পিরিয়ড, এটা তো টেনশন কিছু নাই, তো এই ওষুধটা যদি না কমে তখন এই ওষুধটা খাবে 20 দিন মতো খেলেই সব ঠিক হয়ে যাবে, তাই বললো। ও আর তোমার ওই যে সাইক্লোজেট বলে যে ওষুধটা আছে, হ্যাঁ, ওটা তোমার 2 মাস খেতে হবে, তার মধ্যে 15 দিন হয়ে গেল। যেটা খাই সিরাপ। হ্যাঁ, যে সিরাপটা ওটাই খেতে হবে। তো বাস বাস জার্নি বা আদার্স কোথাও যাওয়া আসা বলছে হ্যাঁ সব কিছু করা যাবে, কোনো অসুবিধা নেই, এটাই বললো। তো তোমাদের দিদিভাইকে আমি বললাম যে এটা এটা কোনো ব্যাপার নেই। তো ও ভয় করছিল, তো যাই হোক, যাই হোক তো আমি শুনে গিয়ে একবার তোমরাই জেনে বলো। নিলাম। ধরো 30-35 দিন মতো, 27 তারিখে আবার আমি ডেলিভারির পর 27 তারিখে মানে 27শে জানুয়ারি ডাক্তার দেখাতে গেছিলাম 1 মাস পর। তো ডাক্তার বললো যে তখন আহ, কিছু মানে হবে না বা এরকম টাইপের কথা বললো। তো তারপরে আবার এখন আবার হঠাৎ করে হয়ে গেল। তাহলে আমি কি করে বুঝবো? অনেকের শুনছি যে 5 মাস পর হয়, 6 মাস পর হয়, 1.5 মাস পর হয়, 2 মাস পর হয়। সেজন্য আমি বুঝতে পারছি না যে এটা কি পিরিয়ড নাকি এমনি এমনি ব্লিডিং শুরু হচ্ছে। তোমাদেরকে বললাম আমার মায়ের এরকম বিশাল বিপদ হয়েছিল। তোমাদেরকে এই নিয়ে একটা গল্প বলবো। আমি তো মায়ের মুখে যখন এই গল্পটা শুনতাম, মায়ের যে ঘটনাটা হয়েছিল সেটা শুনতাম, আর শুধু অজ্ঞান হয়ে যেতাম। মানে এতই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। মানে আমাদের একটা ব্যাপারই আছে যে হসপিটালে আমার বাবা গেল, বেঁচে ফিরে এলো না, আমার মাও গেছিলো, এই মরো মরো অবস্থা হয়ে গেছিলো, তাও বেঁচে এসছি মাতে আমাতে। আর আমাদের বেলাটাই হলো না, আমার বাবুটাও চলে গেল। তো যাই হোক, তো একটু মনটা শুনে হলো যেটা পিরিয়ড। তো যাই হোক, খুব শরীরটা ভালো নেই, ক্লট হচ্ছে, অনেক ব্লিডিং হচ্ছে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।